হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিস ওয়ার্ল্ড। নতুন একটা আইটেম নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, যেটা আপনারা খুব ইজি ওয়েতে বাসায় বানিয়ে নিতে পারেন। ইভেন আপনারা যখন খুবই হাংরি থাকেন, চটপট করে এই আইটেমটা বানিয়ে নিতে পারেন, যা আপনাদের বেবিরাও খুব পছন্দ করবে, আপনারাও খুব পছন্দ করবেন। খুবই মজাদার এবং ইয়াম্মি একটা আইটেম, যেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ভিউয়ার্স। আর এই জন্য আমার কী কী লাগতে পারে সেটা দেখে নিন। তো প্রথমে আমি জানিয়েছি আলু। আমি 3টা বড় সাইজের আলু সিলেক্ট করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে শুকিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই আলুটা সিলেক্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, একটু বড় সাইজের হলে ভালো হয়, যেহেতু এটা পকেট পটেটো অথবা জ্যাকেট পটেটো বলা হয় এটাকে। তাই পকেট অথবা জ্যাকেটের জন্য একটু বড় হলেই তো ভালো হয়, তাই না? ছোট দিয়েও করতে পারেন, কিন্তু বড় সাইজের হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এরপর যে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, সাথে লবণ এবং একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। তো আপনারা এই ক্ষেত্রে অলিভ অয়েল অথবা নর্মাল তেলও দিতে পারেন। আর এই জ্যাকেট পটেটোর মধ্যে অবশ্যই স্কিন ফেলতে হয় না, হ্যাঁ, স্কিন সহই নিতে হয়, কারণ এই স্কিনটা কিন্তু খুব মজা হয় যদি এটা ঠিকমতো বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এখন অলিভ অয়েল এবং লবণটা দিয়ে আলুগুলোর গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ক্রিম বানিয়ে নিব, যে আলুটা দিয়ে আমি খেতে যাচ্ছি। তো আমি সেই ক্রিমটা বানিয়ে নিতে পারি, এবং আমি সেই ক্রিমটা বানাতে কী কী লাগে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলছি ভিউয়ার্স, দেখতে থাকুন। তো এরপর যে আমি চুলার উপর ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে নিচ্ছি। অবশ্যই বাটার দিয়ে করে এটা খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা ঘি দিয়েও করতে পারেন, যদি সেটাও না থাকে আপনারা অবশ্যই তেল দিয়ে করে নিতে পারেন, বাট বাটারটা খুব ভালো হয় আর কি। তো বাটারটা একটু গলে আসলে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দা না থাকলে আপনারা আটা ইউজ করতে পারেন। ময়দাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে লাম্পস হয়ে যায়। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমাকে একটু ব্রাউন কালার করে আনতে হয়েছে, মানে ভালো করে ভেজে নিতে হয়েছে বাটারের মধ্যে। আমি আমার পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এক্ষেত্রে সাদা গোলমরিচও দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিচ্ছি, অল্প একটু সুগার দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো কাউ মিল্ক দিয়ে দিয়েছি, রুম টেম্পারেচারের কাউ মিল্ক। তো এখন আমি একটু ভালো করে দেওয়ার সাথে সাথে নাড়িয়ে নিতে হয়, তা না হলে দলা পেকে যেতে পারে। আপনারা ইচ্ছে করলে এক্ষেত্রে পাউডার মিল্ক পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন। এটাকে হোয়াইট সসও বলা হয়, তাই না? যেহেতু আমি এখানে চিজ ইউজ করব, তাই আমি এটাকে ক্রিম বলতে যাচ্ছি। তো আমি এখানে চিজ ইউজ করব, আপনারা এক্ষেত্রে চিজ নাও দিতে পারেন। ইভেন আপনারা যদি একটু গার্লিক পছন্দ করেন, এক্ষেত্রে গার্লিকও দিয়ে ভেজে নিতে পারেন। মানে যখন বাটারটা দিয়েছেন তখন গার্লিকটা ভেজে নিয়ে ময়দাটা দিয়ে দিলে হয়ে গেল গার্লিক সস, যেটাই বলুন না কেন। ও যাদের গার্লিক পছন্দ তারা ওভাবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন আমার থিকনেসটা। যেহেতু জ্যাকেট পটেটোটা আমি সাথে সাথেই খেয়ে নিব, তাই আমি এরকমই থিকনেস করে নিয়েছি। আপনারা যদি একটু লেট করে খেতে যান, তখন আপনারা আর একটু পাতলা করে নিতে পারেন, মানে দুধের পরিমাণটা একটু বেশি করে দিলেই হয়ে গেল। কারণ এই সসটা মানে এই ক্রিমটা যদি ঠান্ডা হয়ে যায় আরও ঘন হয়ে যায়, তাই একটু পাতলা করে নিলেই ভালো যদি লেট করে খেতে চান। যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা কাপে ঢেলে নেব। আপনাদের একটু ক্লোজ করে আমি দেখিয়ে নিয়েছি আমার থিকনেসটা। তো আমি এখন কাপে ঢেলে নিয়েছি। এখন সেই আলুগুলোর মধ্যে তেল এবং লবণ মিশিয়ে রেখেছিলাম, ওইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলোকে আমি ওভেনে দিয়ে দিব। আমি প্রথমে 8 মিনিট দিয়ে দিব। আমি 8 মিনিট দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, 8 মিনিট হওয়ার পর সে আলুটা কী পর্যায়ে আসে সেটা আপনাদের এখন দেখাতে যাচ্ছি। তো আমার 8 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের দেখাই আমার আলুটার কী অবস্থা হয়েছে। আমি একটা আলু আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি। আলুটা এ পর্যায়ে একেবারে সফট হয়ে গিয়েছে, মানে সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমি স্কিনটা আর একটু হার্ড খেতে চাচ্ছি। হ্যাঁ, তো আপনারা যদি হার্ড খেতে না চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, বাট আমি আরও 5 মিনিট দিব। তাহলে কি হয় জানেন, তাহলে স্কিনটা একটু ক্রিস্পি এবং মানে হার্ড টাইপের হয় এবং ভেতরে সফট, ওইটা আমার খুব পছন্দ আর কি, তাই আমি ওভাবে করে নিচ্ছি। আপনারা দুইটা ওয়েতেই করে নিতে পারেন।
তো এই পর্যায়ে আলুটা কিন্তু একটু ক্রিসপি হয়েছে, ক্রিসপি বলতে একটু হার্ড হয়েছে, যেটা আমার খুব পছন্দ। আমার আলুগুলি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি, মানে বের করে নিচ্ছি ওভেন থেকে। ভিউয়ার্স দেখুন স্কিনটা কীরকম হয়েছে, মানে এই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে করে নিয়েছি। যেহেতু এটার নাম হচ্ছে জ্যাকেট পটেটো অথবা পকেট পটেটো, যেটাই বলুন না কেন, তো আমাকে তো এটাকে জ্যাকেট বানাতেই হবে, তাই না? এই জন্য আমাকে কী করতে হয়েছে, একটা ছুরি নিয়েছি, জাস্ট ওপরে একটু ক্রস করে নিয়েছি, নিয়ে দুই হাত দিয়ে দুই সাইডে একটু প্রেস করলেই এটা জ্যাকেট হয়ে যায়। ভিউয়ার্স দেখুন কী সুন্দর হয়েছে। এবং এই আলুটা খেতে যে এত ভালো লাগবে, আপনারা যদি না বানিয়ে খান আপনারা টোটালি মিস করে যাবেন। আমি বানিয়েছি, বাসা সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। তো ভিউয়ার্স একটা ক্লোজ করে দেখায় আমার সেই জ্যাকেটটুকু, দেখুন আমি একটু ভেঙে নিচ্ছি কীভাবে, মানে জ্যাকেট বানিয়ে নিয়েছি। এখন আপনারা যেটা করবেন, এই জ্যাকেটের ভিতরে আপনাদের যেইটা ভালো লাগে সেটাই ভরে খেতে পারেন। যে কোনো ধরনের সস, যে কোনো ধরনের স্যালাড, যে কোনো ধরনের কিমা অথবা ভেজিটেবল পোর, যার যেটা ভালো লাগে সে সেভাবেই খেয়ে নিতে পারেন। এবং এটা এত টেস্টি হয় আমি কি বলবো ভিউয়ার্স। আমি এটা হোয়াইট সস অথবা সেই ক্রিমটা দিয়ে খেতে যাচ্ছি। আপনারা টোটালি চিজ দিয়েও ওপরে নিয়েও আবার একটু ওভেনে দিয়েও খেতে পারেন, মানে যে যেভাবে ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। বাট অরিজিনাল জ্যাকেট পটেটোরা এরকমই হয়। তো আমি সেই হোয়াইট সসটা, মানে আমার ক্রিমটাও বানিয়ে দেখিয়েছি, আপনারা এভাবেও খেয়ে দেখবেন, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা, তাই না? তো আমি একটু হোয়াইটের মধ্যে একটু গ্রিন আনতে চেয়েছি, তাই একটু পুদিনা পাতাও ওপরে একটু দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ভিউয়ার্স দেখুন ক্লোজ করে দেখাচ্ছি, এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই খুবই ভালো হয়েছে। আজকে আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই এটা বানাতে যাবেন, খুবই ইজি প্রসেস, তাই না? তো আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমি আসলেই সার্থকতা পাবো ভিউয়ার্স, কারণ আমি নতুন নতুন কোনো আইটেম নিয়ে আসি আপনাদেরই জন্য। তাছাড়া আপনাদের যদি রান্নার সম্বন্ধে কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসবেন। আর পাশের বেল আইকনে বেল বাজিয়ে অল দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যাই হোক, জ্যাকেট পটেটো তো বানিয়েই নিলাম, তাই না? তো একটু ভেঙেই দেখাই যে কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই সফট হয়েছে এবং দেখতেও খুবই ইয়াম্মি হয়েছে, তাই না? আপনাদের বেবিরাও কিন্তু খুব পছন্দ করবে এটা, যেহেতু হোয়াইট সস আছে, উপরে ক্রিম আছে, চিজ আছে, তো সব কিছু মিলে কিন্তু সবারই খুব পছন্দের একটা আইটেম। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।